পল্টন মোড় থেকে প্রেস ক্লাব। পয়লা মে সকাল থেকেই নানামুখী দাবি নিয়ে আসতে থাকে একের পর এক সংগঠনের শোভাযাত্রা। সংগঠনের ব্যানারে লাল পতাকা হাতে বা মাথায় লাল ব্যান্ডানা জড়িয়ে মিছিল আসতে থাকে নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল ও প্রেস ক্লাব প্রান্ত থেকে। কারো দাবি ন্যূনতম মজুরি, কারো দাবি মাসিক রেশন ব্যবস্থা চালু, আবার কারো দাবি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের আরো উন্নয়ন, আরো আধুনিকায়ন দরকার। এর জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে, ওয়ার্কারদেরকে এর জন্য টাকা দিতে হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার সকাল থেকেই পল্টন মোড়ে সমাবেশ আয়োজন করে সিপিবি, বিভিন্ন বামপন্থী এবং শ্রমিক সংগঠন। এসব সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়। পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দেশের শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করার আহ্বান জানান। শ্রমিক লীগ আর শ্রমিক দলের সঙ্গে হাত মিলিয়ে আমরা কি শ্রমিকের দাবি আদায় করতে পারবো? কিছুতেই পারবো না। আমাদের তাই সমস্ত সংগ্রামী যারা ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের সংগঠন, যত শ্রমজীবী মানুষ শহরের এবং গ্রামের, তাদের যারা সংগ্রামী ধারায় আছে তাদের একত্রিত হয়ে সংগঠন এবং আন্দোলন করে তুলতে হবে। এ সময় তিনি দ্রব্যমূল্যের বিষয়টি মাথায় রেখে গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম 30,000 টাকা করার দাবি করেন। 25,000 টাকা দাবি করেছিলাম 1 বছর আগে। 1 বছরে জিনিসের দাম বেড়ে গেছে। এখন আর 25,000 টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। এখন হিসাব করে আমরা বলে দেব 30,000 টাকার কমে কোনো মজুরি আমাদের গার্মেন্টস শ্রমিকদের দেওয়া চলবে না। গার্মেন্টস কর্মীদের বিভিন্ন সংগঠন ছাড়াও মিছিল নিয়ে আসে রিকশা, ভ্যান, ইজি বাইক চালক সমিতি, গৃহ শ্রমিকদের সংগঠন, বিভিন্ন ধরনের যানবাহনের চালক সহ আরো নানা ধরনের শ্রমিক সংগঠন। রাইড শেয়ারিং সেক্টরে যত দুর্নীতি আছে এই দুর্নীতি বন্ধ করে 25% নামে 40% যে অ্যাপস কোম্পানিগুলো কর্তন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে, এগুলো বিআরটি যেন সুষ্ঠু তদারকি করে আমাদের 10%-এর প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এই যে এখন যে গরম পড়তেছে, আমরা যে বাসায় আইসা আমরা যে 5 টাকা দিয়ে একটা ছেলাই নেই বাড়তি খরচ আমরা করতে পারি না, কারণ আমাদের যে টাকা বেতন দেয় 12,000 12,500 টাকা, সেই বেতনে আমাদের চলে না। আমাদের ছেলে মেয়ের লেখাপড়া, স্কুলের বই খাতা কিনা, ঘর ভাড়া, কাপড় চুপড়, তারপরে বাজারের সাথে মিলে এই বেতনে আমাদের জীবন চলতেছে না। সভাপতি নুরুল হক নুরুর নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে মিছিল পরবর্তী সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় তারা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ ও তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। 1886 সালের আজকের দিনে দৈনন্দিন শ্রমঘণ্টা 8 ঘণ্টা করার দাবিতে রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কারখানা শ্রমিকরা। সেদিন পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের স্মরণে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। রাজনীন ফারজানা, সারাবাংলা.net, ঢাকা।